আসল মালকে কেউ গ্রহণ করে নাই। তাদের কিছু কুলাঙ্গার দিয়ে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে। তাদেরকে জানাইতে চাই যে লক্ষ জনতার আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা আমরা চিনিয়ে এনেছি। সুতরাং আমাদের এই পতাকাকে যদি অবমাননা করা হয়, প্রয়োজনে আবার এক সাগর রক্ত দিয়ে আমরা আমাদের পতাকার মানচিত্রের মান রক্ষা করব। আপনারা অপরাধ করেছেন। বাংলাদেশে জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের 16 বছর জনগণের উপর যে স্বৈরাচারী সরকার রীতিময় নির্যাতন চালিয়েছিলেন এবং আমাদের প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, সেই খুনি হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন। পৃথিবীর কোন দেশ এই আসল মালকে কেউ গ্রহণ করে নাই, কিন্তু আপনারা কেন আশ্রয় দিয়েছেন? সে ছিল আপনাদের তাবেদার। ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে, তাকে ষড়যন্ত্র করার জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করছেন। ভারতকে স্মরণ করাইতে চাই, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল মনে করার কোন কারণ নাই। বাংলাদেশের 16 কোটি মানুষের আন্দোলন এবং সংগ্রামের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং তোমরা মনে করবে না যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল। আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি, এই সরকারকে আরো প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করব। আমরা ভারত সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। জনগণ এই দেশের প্রচলিত আইনে হাসিনার বিচার করা হবে। আমার আজকে আমরা এখানে সমবেত হয়েছিলেন, আমাদের লক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এদেশের পতাকা নিয়ে তুলে ছিনিয়ে করেছে। 5 আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাইদের ঘর বাড়ি এবং তাদের উপরে তাদের কোন স্থাপনায় কোনো হামলা হয় নাই। ভারতীয় বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে, এইটা বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হয়েছে আমরা মনে করি। ভারতীয় মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের কোথাও কোন একজন হিন্দুর গায়ে কোনো টিকা লাগে নাই, তারা পূজা করেছে। আমাদের দেশের মানুষ সংরক্ষক, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তোমরা কি করেছ? যে বাংলাদেশটা শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছো। জানি যে প্রতিটা সরকারের তাদের সেই ষড়যন্ত্রের কারণে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে সাইদুল ইসলাম আলীকে হত্যা করেছে এবং এই ইসকনের মাধ্যমে প্রতিটা সরকারের বিষয় আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে তারা দেখায় না ফেলার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমরা তোমাদের এই ভাবে আমরা পা দিইনি, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। বলতে চাই, আমাদের দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুলোর একটা কিছু নয়, নাগরিক অধিকার সমানভাবে সবাই ভোগ করতেছে এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কুলে আছে, তার উপরে কোনো নির্যাতন হয় নাই।
সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোন একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের প্রজায় রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের বক্তারা বলেছেন আমাদের ভারতের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এখানে শান্তি হস্তি বাহিনী পাঠানো দরকার। আমরা বলতে চাই তোমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের বাড়িঘরকে মসজিদ এবং উপাসনালয় এইগুলার কোন নিরাপত্তা তোমরা দিতে পারো নাই। তোমাদের উচিত হবে তোমাদের দেশে আমাদের সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘরে তাদের উপাসনালয় নিরাপত্তা দেওয়ার। তোমরা অনেক অন্যায় করেছ, মুসলমানদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছ, আমাদের মসজিদ দখল করে মন্দির বানিয়েছ, আল্লাহ তারপরে বিশ্বের মুসলমানরা নিশ্চিত আছে। কিন্তু ভারত সরকারকে বলতে চায় আজকে শান্তি দিয়ে মানুষকে এই দেশে তুমি অশান্ত করার চেষ্টা করবে না। তোমরা প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তোমরা কিন্তু আমাদের প্রভু না, তোমরা হাসিনার প্রভু ছিল, বাংলাদেশের জনগণের প্রভু তোমরা না। এই জন্য আমরা বলতে চাই আজকে আমরা প্রতিবাদ করলাম, সারা দেশে প্রতিবাদ হচ্ছে, তার জন্য এর চেয়ে বড় ভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। ভারত সরকার মনে করতে তাদের মনে করা উচিত বাংলাদেশের জনগণ তাদের দেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছে। আমাদের দেশের দিকে কোন সময় খারাপ নজর করলে আমরা কিন্তু চক্ষু তারা ফেলতে বাধ্য হবে। আমাদের পিছনে হামলা কেন? নরেন্দ্র মোদী জবাব চাই। বন্ধ করা করতে হবে ভারতের দালালেরা, আমরা সবাই মুসলমান, ভারত হবে